তোমাদের ভাইয়ার চাকরির সুবাদে আমাদেরকে ভাড়া বাসাতে থাকতে হয়, কিন্তু প্রতিটা ঈদই আমাদের দেশের বাড়িতে গিয়ে করতে হয়, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, বাবা মা আছে, আর এ কারণে আমরা অনেক কষ্ট হলেও দেশের বাড়িতে চলে যাই। তো আমি কালকে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আবারও দেশের বাড়িতে যাব। তো যাওয়ার আগে তোমাদের ভাইয়ার জন্য কিছুটা রান্না করে রেখে যাব। তো কি রান্না করছি চলো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এখানে তো 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, তার সঙ্গে কিছুটা পরিমাণ আলাদা করে কলিজা কিনে রাখা ছিল, সেটা নিয়ে নিলাম। মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় সাইজের 4টা রসুন নিয়েছি কোয়া খুলে পরিষ্কার করে। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ চাকা করে কাটা। আর এখানে নিয়েছি আদা বাটা, তারপরে নিয়েছি জিরা বাটা এবং দিয়ে দিলাম সাদা এলাচ এবং কালো এলাচ বাটা। আমি এলাচ বেটে রান্না করলেই আমার কাছে খেতে ভালো লাগে তরকারিটা, তাই আর কি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব চুই ঝাল। 1 কেজি পরিমাণ গরুর মাংসে আমি এখানে 8 গ্রাম থেকে 10 গ্রাম চুইঝাল ব্যবহার করি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো দারুচিনি। জাস্ট এতটুকু দিয়ে সুন্দরভাবে এখানে সরিষার তেল দিয়ে এখন আমি মাখিয়ে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই মেরিনেট করা মাংস যতটা সময় রাখা যায় আমার মনে হয় মাংসটা খেতে ততটা বেশি ভালো লাগে। যাই হোক, এই তো আমি মেরিনেট করে এখন রেখে দিলাম এবং অপর পাশে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং তার সঙ্গে শুকনা মরিচের ফোড়ন দিব। শুকনা মরিচ যখন একটু সুন্দর একটা পোড়া পোড়া কালার আসবে সেই সময় আমি তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসবে সেই মুহূর্তে আমি মেরিনেট করা মাংসগুলো কড়াইয়ে ঢেলে দিব। আর মাংস অনেকটা সময় মেরিনেট করার কারণে মাংসতে অনেকটাই পানি বের হয়ে আসে। এ কারণে মাংসতে আলাদা করে পানি দিয়ে আর কষাতে হয় না। তো এই তো আমি মাংসটা এখন প্যানে ঢেলে দিলাম এবং এখন চুলা লো হিটে মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মাংস 80% সিদ্ধ হওয়ার পরে আমি হালকা একটু পানি এড করব। এর আগে আমি কোনো পানি এড করব না। এই পানি দিয়ে এই মাংসটা একদম সুন্দরভাবে কষিয়ে নেব। যাই হোক, আমার মাংস মোটামুটি অর্ধেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু পানি এড করে নিয়েছি। আর আজকের মাংসটা আমি খুব একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখাই রাখবো। তোমাদের ভাইয়া গরুর মাংস খুব একটা ঝোল ঝোল পছন্দ করে না। আর যেহেতু দুদিনের ব্যাপার এ কারণে আমি খুব একটা ঝোল রাখবো না। আর চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে সেই মাংসটা আমার মনে হয় এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো লাগে। আর বেশি ঝোল থাকলে আমার মনে হয় চুই ঝালের টেস্টটা পাওয়া যায় না। যাই হোক, এক একজনের টেস্ট এক এক রকম। আমার কাছে এরকমই ভালো লাগে। তো অলরেডি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সন্ধ্যায় আমি এই তো বাসাতে বেগুনি পেঁয়াজু এগুলো বানিয়েছিলাম। আজকের ইফতারটা এগুলো দিয়েই সারবো। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।